ঘুষ খেয়েছি, চুরি করেছি, দুর্নীতি করেছি, আমি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোনো ফেক নিউজ এমনভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না। বস্তুনিষ্ঠ সংবাদ যে কত শক্তিশালী হতে পারে, সালেউদ্দিন সাহেব সম্ভবত দৈনিক মানব জমিনে একটি রিপোর্ট করেছিলেন, একটি রাজকীয় কেলেঙ্কারির খসড়া। একটা বিচারাধীন মামলা, সম্ভবত তৎকালীন রাষ্ট্রপতি সাজাপ্রাপ্ত হুসেইন মোহাম্মদ এরশাদের কোনো মামলায় খালাস পাবেন কি পাবেন না, এই মর্মে ওই কোর্টে কর্মরত একজন বিচারপতির অপর প্রান্তে থাকা আসামির আইনজীবীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে যে রিপোর্ট করেছিল, সেই রিপোর্টের ভিত্তিতে সেই বিচারপতি আর কখনোই আদালতের এজলাসে বসেননি। এটা হচ্ছে সংবাদপত্রের তখনকার দিনের কথা বলছি, যে সময় ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রকাশের চেয়ে স্বাধীন সংবাদপত্রের দিকের মাধুরী এত বড় শক্তিশালী একটা সংবাদ হতে পারে। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমার দেশ পত্রিকাতেও তো একটি স্কাইপি কেলেঙ্কারি সংবাদ শাখার পরে সংবাদপত্রের মালিক, সম্পাদক এবং সাংবাদিকদেরকে কারাগারে যেতে হয়েছে। এ কথাও সত্যি। তাদেরকে কন্টেম্পটের কারণে, সত্য ঘটনা প্রকাশের জন্যে কন্টেম্পটের জন্য সাজা দেওয়া হচ্ছে, এটাও সত্যি। আমাদের প্রত্যাশা কি, নাগরিক হিসেবে, জাতি হিসেবে আমাদের প্রত্যাশার জায়গা থেকে বলছি, মাননীয় মন্ত্রী, আমরা লক্ষ্য করেছি আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সরকারের পক্ষ থেকে কোনো সময় মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা হচ্ছে না, এটা স্বস্তির। কিন্তু এ কথাও সত্যি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে নানাভাবে ভালো কাজেরও অযথা সমালোচনা, নানা মানুষকে মেলাইন করা এবং নানাভাবে মানুষকে কিংবা ভালো রাষ্ট্রের ভালো কাজগুলোকে ডিসক্রেডিট করার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলতে দ্বিধা নেই, অতি সম্প্রতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের বিরুদ্ধে একজন ব্যক্তি মাননীয় মন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, জনাব রুহুল কুদ্দুস কাজল সম্পর্কে কোনো স্বাক্ষরবিহীন, মাননীয় মন্ত্রী আইন মন্ত্রণালয়ের কাছে সেটা পৌঁছায়নি, রিসিভড হয়নি, তার উপর ভিত্তি করে মিডিয়াতে এবং কতগুলো ভুইফোড় পোর্টাল আমার ছবি দিয়ে এমন কোনো অপরাধ নাই, আমি ঘুষ খেয়েছি, চুরি করেছি, দুর্নীতি করেছি, আমি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত, এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি, আমি জিডি করেছি, আমি জানি সেটি এখন বর্তমানে তদন্তের পর্যায়ে আছে। আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আইনমন্ত্রী সাহেব বললেন এরকম কোনো দরখাস্ত তো আমার অফিসে রিসিভই হয়নি। একদিন পরে জানা গেল যে ব্যক্তির নাম দিয়ে অভিযোগ করা হয়েছে সেই ব্যক্তি নিজে বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ায় খবর পেলাম, আমার নাম ব্যবহার করে কে বা কারে একটা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন, মর্মে তিনিও একটা জিডি করেছেন। প্রধান আইন কর্মকর্তা যদি এই ধরনের অপতথ্য, তথ্য সন্ত্রাসের শিকার হয়, তাহলে মন্ত্রী সাহেবরা দিন যত যাবে আপনাদের বিরুদ্ধে ধরনের মিথ্যা প্রচারণা, অপতথ্য, এগুলো কিন্তু বাড়তেই থাকবে। রাষ্ট্র হিসেবে ভালো কাজ করার জন্য যেমন প্রশংসা আপনি পাবেন, রাষ্ট্র পরিচালনায় যে কোনো ধরনের দুর্নীতি, অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা সঠিকভাবে সত্যটা তুলে ধরবে, এটাই প্রত্যাশা, এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান এবং আমরা মনে করি সংবাদপত্র সেই স্বাধীনতা ভোগ করবে। কিন্তু আজকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, এই ধরনের অপতথ্য, এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে এভাবে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ ব্যক্তিদেরকে মনোবল ভাঙার যে প্রক্রিয়া, সব মানুষ হয়তো বিশ্বাস করবে না, দু একজন ব্যক্তি তো এটাকে নিয়ে রেফারেন্সে ব্যবহার করবে। এই যে ইনজুরি, সোশ্যাল ইনজুরি, ভালো কাজ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন সে ব্যাপারে সময় এসেছে চিন্তা করার, সিদ্ধান্ত নেওয়ার। আরেকটি কথা বলে যাব মাননীয় মন্ত্রী, আইনের সঙ্গে সংবাদপত্র এবং আধুনিক সংবাদ প্রকাশের সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় একটু দৃষ্টিতে শুনবেন। আমরা এখনও পর্যন্ত 150-200 বছরের পুরনো ফৌজদারি বিধান নিয়ে আমাদের আইন পরিচালিত হয়, দেওয়ানি আইন পরিচালিত হয়, 18 সালের মধ্যবর্তী সময়ের পরের মামলা আইন।
অথচ যুগ বদলেছে, মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোনো ফেক নিউজ এমনভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তাহলে এই যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের আইন কিন্তু যুগোপযোগী না। আমি অতি সম্প্রতি লক্ষ্য করেছি সাইবার সুরক্ষা আইন, এটি সংশোধনের জন্য একটা মন্ত্রী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মন্ত্রী সেই কমিটির সদস্য বলে জেনেছি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্য সন্ত্রাস মোকাবেলায়, কিংবা আগামী দিনের সময়ের ক্ষেত্রে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। আমি একটা খেয়াল করে দেখেন, আপনারা সাংবাদিক বন্ধুদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করব, 8 তারিখে একটা মামলার শুনানি আছে, আপনারা শুনানিতে থাকবেন। জনাব শিশির মনির সেই মামলার বাদীপক্ষের আইনজীবী। আপনারা খেয়াল করবেন, আমাদের যে কোনো ফৌজদারি মামলায় যখন তদন্তকারী কর্মকর্তা যখন কোনো জিনিস মালামাল সিজ করে, এর কিন্তু ব্যবস্থাপনা হয়। আপনি যদি শাহবাগ দিয়ে যান, দেখবেন থানার পাশে পুরনো জং ধরা গাড়ি পড়ে আছে। তার মানে এগুলো কোনো সংরক্ষণের নেই, প্রচলিত ধারায় আলামত হিসেবে রাখার কারণে আপনি একটা ভালো জিনিস, দামওয়ালা জিনিস, সেটা কিন্তু অপব্যবহার, অবহেলার কারণে দীর্ঘদিন পরে, 5 বছর 7 বছর পরে এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ভারতে তারা এখানে ডিজিটাল এভিডেন্স ফর্মুলেশন তারা করেছেন। শিশির মনিরের এই মামলার সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে যাওয়ার পরপরে আমি বলেছি, রাষ্ট্রের এক্ষেত্রে অবশ্যই দায়িত্ব আছে। আমি তাৎক্ষণিকভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র সচিবকে দিয়ে একটা হাই পাওয়ার একটা মিটিং, যেটা অ্যাটর্নি জেনারেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আগামী 6 তারিখে। আমরা একথা বলছি যে রাষ্ট্র, আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে কোনো ভালো জিনিসের ক্ষেত্রে আপনাদের সংবাদপত্র, সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করছি কথা বলার জন্যে। শেষ কথা বলবো মাননীয় মন্ত্রী, আগামী দিনের জন্য ইটস এ ভেরি অ্যালার্মিং থিং, টেক ইট ফ্রম মি। ডিজিটাল ইস্যুস ডিল করার জন্যে মাননীয় মন্ত্রী একটু কষ্ট করে খেয়াল করে শুনবেন। আমরা যখন কোনো একটা আইন করি, সেই আইনটা কিন্তু দ্রুত কিন্তু পরিবর্তন, সংশোধন হয় না। এখনও পর্যন্ত প্রতিদিন ডিজিটালি আমরা যে সমস্ত অপরাধ দেখি, গুটি কয়েক আইন ছাড়া এই সমস্ত ডিজিটাল এভিডেন্সগুলো কিন্তু প্রচলিত ধারার বিচার ব্যবস্থায় সাধারণত ব্যবহার করা হয় না। সময় এসেছে অথেন্টিক ডিজিটাল এভিডেন্সকে আপনার যে কোনো ট্রায়ালের ক্ষেত্রে বাধ্যতামূলক গ্রহণ করার জন্য সার্বজনীন আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, আইন যখন করবেন, আইনের মধ্যে এমন বিধান থাকবে যে প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে, পরবর্তীতে আদেশের মাধ্যমে সময় উপযোগী ওই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কোনো অপরাধকে অ্যাড্রেস করার জন্যে সংশোধনীর তাৎক্ষণিক ব্যবস্থা থাকবে। তাহলে দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল। সেকেলে এটাকে আপডেট করতে হবে। আমি মনে করি মাননীয় মন্ত্রী, আপনি অত্যন্ত আধুনিক মানুষ, আধুনিক চিন্তা চেতনা করছেন, আপনার কথার মধ্যে সেগুলো প্রকাশ পায়। আমি বিশ্বাস করি আমি যা বলতে চেয়েছি আপনারা সবাই বুঝেছেন, এবং মাননীয় মন্ত্রী নিশ্চয়ই সে বিষয়টির গুরুত্ব দিবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।